হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি রিভিউ করব প্রিয় মালতী সিনেমাটা, যে সিনেমাটা গতকালকে চরকি ওটিটি প্ল্যাটফর্মে ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার হয়ে গিয়েছে বলা যেতে পারে। এবং চরকি থেকে সিনেমাটা দেখলাম, কারণ আমাদের ভারতে তো এই সিনেমাটা রিলিজ করা হয়নি, মানে বাংলাদেশে রিলিজ করা হয়েছিল এবং তার পাশাপাশি ইন্টারন্যাশনাল প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে এই সিনেমাটা। সুতরাং তখন থেকে আমার মনে হচ্ছিল এই সিনেমাটা যখন চরকিতে আসবে আমি কাজটা দেখবো, কারণ এতগুলো অ্যাওয়ার্ড যখন এই সিনেমাটা পেয়েছে, এত মানুষের প্রশংসা যখন পেয়েছে, তারপর মেহজাবিন চৌধুরী যে এই সিনেমার প্রধান চরিত্র, ওনার এটা প্রথম মানে সিনেমাতে ডেবিউ কাজ বলা যেতে পারে। যেমন সুরঙ্গর মাধ্যমে আফরান নিশোর ডেবিউ হয়েছিল, এই টাইপের বলা যেতে পারে। মানে চরকির হাত ধরে এটা মানে একটা নতুন ডেবিউ বলা যেতে পারে মেহজাবিন চৌধুরী। তো কেমন লাগলো এই ফিল্মটা সেটা নিয়ে আজকের ভিডিওর মধ্যে ডিসকাস করবো, ভালো দিক খারাপ দিক নিয়ে। সবার প্রথমে গল্প সম্পর্কে তোমাদেরকে একেবারে স্পয়েল না দিয়ে যদি একটা কথা বলি, প্রিয় মালতীর জীবনের উথাল পাথালদের নিয়ে এই গল্পটা। মানে প্রিয় মালতীর জীবনে স্বামী মারা যাওয়ার পর কি কি ঘটছে, এর থেকে যাবতীয় জানতে গেলে তোমাদেরকে পুরো সিনেমাটা দেখে নিতে হবে, এটাই তোমাদেরকে বলছি। তো পজিটিভ দিকে আসি। প্রথমে হলো মেহজাবিন চৌধুরী, যে না, ওনার পারফরমেন্সের প্রশংসা করতেই হবে। উনি বিভিন্ন নাটকে কাজ করেছেন, ওয়েব সিরিজে কাজ করেছেন, ওনার পারফরমেন্সের প্রশংসা আমি ফরগেট মি নট বলে যে কাজটা এসেছিল চরকিতে, সেটা তো আমি বলেছিলাম মেহজাবিন চৌধুরীর পারফরমেন্স দারুণ। এটা তো মেহজাবিন চৌধুরী আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। মানে মেহজাবিন চৌধুরী পারফর্ম করে কোথাও তোমাকে কাঁদিয়ে তুলবে, কোথাও ইমোশনাল করে তুলবে, কোথাও যেরকম মানে ডায়লগ থ্রোয়িং যেরকম যা মানে রয়েছে, বেশ বেশ ভালো। এখানে মানে মেহজাবিন চৌধুরীর কাজের প্রশংসা করতে হবে। এছাড়াও আরও একজন রয়েছে মেহজাবিন চৌধুরীর স্বামীর চরিত্রে অভিনয় করেছে, পলাশ নাম হচ্ছে ক্যারেক্টারটার। এছাড়াও পলাশের বন্ধু রাজ্জাক, এরকম প্রচুর বিভিন্ন বিভিন্ন ক্যারেক্টার্স আছে। আমি সবার নাম এই মুহূর্তে আমি বলতে পারছি না, মানে অনেকের নামও আমি জানি না। এখানে প্রত্যেকের পারফরমেন্স কিন্তু বেশ বেশ ভালো, মানে পারফরমেন্স দিয়ে এটাকে মানে তো পুল অফ করে দিয়েছে এই সিনেমাটা। আর তাছাড়াও সিনেমার রান টাইম ভীষণ কম, 1 ঘন্টা 54 মিনিট, মানে 2 ঘন্টার একটা সিনেমা। 2 ঘন্টার মানে কোনো পার্ট তোমাকে বোর করবে না, এটুকু বলতে পারি। কারণ যেহেতু সিনেমাটা ছোট এবং এটাই দরকার ছিল, যদি এর থেকে বড় সিনেমা হয়ে যেত না, মানে কোথাও গিয়ে একটু বোরিং ব্যাপার চলে আসতো, কিন্তু এটা পুরো টাইট স্ক্রিন প্লে, মানে স্ক্রিন প্লের কাজ বেশ বেশ ভালো। এখানে ডিরেক্টর যিনি রয়েছেন শঙ্খ দাশগুপ্ত, শঙ্খ দাশগুপ্তর প্রশংসা করতে হবে, কারণ এখানে স্ক্রিন প্লে যেভাবে উনি ডিজাইন করেছেন কোনো জায়গাতে কিন্তু আমার অন্ততপক্ষে বোর করেনি। এখানে মেকআপের কাজের প্রশংসা করতেই হবে, বিশেষত প্রস্থেটিক মেকআপ। একটা জায়গায় সিনস রয়েছে একজন ক্যারেক্টার পুড়ে যাচ্ছে, বা কোন ক্যারেক্টার এটা আমি বলবো না কারণ স্পয়েল হয়ে যাবে। সেই ক্যারেক্টারটা পুড়ে যাওয়ার সময় মেহজাবিন মানে মানে সেই ক্যারেক্টারটা যেভাবে রক্ত পুড়ে যাওয়া, যেরকম বডি, সেই জায়গাটা যেভাবে দেখানো হয়েছে না, রীতিমতো গা শিউড়ে উঠবে। পুরোপুরি মনে হচ্ছে অরিজিনাল কোনো মানুষ পুড়ে গিয়েছে, যেরকম রক্তের দাগ, যেরকম চামড়া কোঁচকানোর একটা ব্যাপার, মানে বিভৎস মেকআপ হয়েছে। মানে প্রস্থেটিক মেকআপ যিনি করেছেন, মেকআপ ম্যানকে সত্যি বলছি স্যালুট জানাতে হবে। এই মেকআপটার কাজ বেশ বেশ ভালো। এই মেকআপের কাজটা তো বললামই। তার পাশাপাশি মেহজাবিন চৌধুরী ওইটা দেখার পর, মানে ওই পোড়া বডিটা দেখার পর ওনার যে পারফরমেন্স, বমি করে দেওয়া থেকে শুরু করে চোখ মুখের যে এক্সপ্রেশন, মেহজাবিন চৌধুরী ওইটুকু জায়গাতেও ফাটিয়ে দিয়েছে। মানে মেহজাবিন চৌধুরী যেটুকু মানে যেটা ইমোশনাল পার্টগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে, ঠিক আছে। মানে এটার মধ্যে মেন অ্যাটাচমেন্ট হলো ইমোশন। এখানে কিন্তু তোমাকে মেহজাবিন চৌধুরী কিন্তু ইমোশনালি তোমার সাথে মানে ফিল্মের সাথে কানেক্ট করে দেবে। এবং একটা যে জার্নি, যে কাগজপত্র না থাকলে কি হতে পারে তাই নিয়ে একটা যে সুন্দর জার্নি দেখানো হয়েছে, মানে একটা জার্নি, সেটাও কিন্তু বেশ বেশ ভালো। এখানে সেট ডিজাইনের কাজের প্রশংসা করতে, মানে একটা জায়গায় আগুন লাগছে, মানে আগুন লেগে যাওয়ার পর যে সেট, এটা মনে হচ্ছে না কোনো সেটের মধ্যে আগুন লাগানো বা হয়তো কোনো এই চিপ কোয়ালিটির, এরকম কিন্তু তোমার মনে হবে না। মানে প্রপারলি এত সুন্দরভাবে আগুন লাগানো বাড়িগুলোকে দেখানো হয়েছে না, মানে তোমরা লিটারেলি এগুলো বাংলা সিনেমায় কল্পনা করতে পারবে না। চরকির কাজ এজন্য আমার বরাবর ভালো লাগে, কারণ চরকি যেটা করে ভাই প্রমিনেন্ট কাজ করে। মানে চরকির কাজের এটাই হলো একটা মানে কোয়ালিটিফুল একটা কাজ হয় না, এই কাজটার মধ্যে কোয়ালিটি কিন্তু দারুণ রয়েছে। ডায়লগের কাজ বেশ বেশ ভালো, এটা তো মানে বললামই ডায়লগ। মানে এই সিনেমাটা তোমরা
হ্যাঁ, এবার তোমরা যদি এক্সপেক্ট করে থাকো কোনো মাস কমার্শিয়াল সিনেমা দেখার অডিয়েন্স হও, বা তোমরা যদি কোনো এক্সপেক্ট করে থাকো প্রচুর কিছু, এরকম কিছু না। তোমরা গানও কিন্তু এটার মধ্যে নেই, ঠিক আছে? কোনো গান নেই, মানে সিনেমাটা পুরোপুরি ব্যাকগ্রাউন্ড মিউজিক, ডায়লগ, পারফরমেন্স, প্রস্থেটিক মেকআপ, সেট ডিজাইন এগুলোর উপর দাঁড়িয়ে আছে। কোনো গান কিন্তু তোমরা শুনতে পারবে না। গানের বদলে বিজিএম এর কাজ দিয়ে তোমাকে কিন্তু কানেক্ট করা হয়েছে, যেটা কিন্তু আমার মানে বেশ বেশ ভালো লেগেছে। গান দিয়ে কানেক্ট না করে বিজিএম এর মাধ্যমে যেভাবে অডিয়েন্সকে কানেক্ট করা যায়, সেটা কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছে। আমার কিন্তু সিনেমাটা নিয়ে খুব একটা নেগেটিভ দিক নেই, আর আমি নেগেটিভ দিক খুঁজতেও চাইনি, কারণ দেখো 2 ঘন্টার সিনেমা, আমার যেটা দেখা সেটা ভালো হয়েছে। এবং লাস্টে ক্লাইম্যাক্সটা তোমাদেরকে জাস্ট কাঁদিয়ে দিতে পারে, এটুকু বলতে পারি। ক্লাইম্যাক্সের কাজ দারুণ হয়েছে, মানে ক্লাইম্যাক্সের প্রশংসা করব। এবং লাস্টে একটা মেসেজ রয়েছে, মানে সিনেমাটা শেষ হওয়ার একটা মেসেজ রয়েছে। ওই মেসেজটা মানে মনে থেকে যাবে, যারা এই সিনেমাটা দেখেছে, মানে সিনেমাটা ভুলে গেলেও ওই মেসেজটা ভোলা যাবে না, যে আমরা প্রত্যেকে মানুষ হতে, মানে আমরা প্রত্যেকে, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, এটা বৌদ্ধ, এটা হয়েছে, কিন্তু আমরা কেউ মানুষ হইনি আদত। মানুষ হতে হয়ে উঠছি আস্তে আস্তে। এবার ওই মেসেজটা তোমাদের প্রত্যেকের মনে থাকবে, এটুকু বলতে পারি। সিনেমাটা দেখো, বেশ বেশ ভালো একটা সিনেমা হয়েছে, ঠিক আছে? তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি ওপিনিয়ন জানিও। খুব শীঘ্র আছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ বাই বাই।